সংঘের শতবর্ষ উদযাপনের আবহে আগামী 25শে অগস্ট বিদেশ সফরে যাবেন আরএসএস প্রধান মোহন ভাগবত। মূলত আমেরিকা, কানাডা ও ইউকে সফর করবেন সরসংঘ চালক। এক্স পোস্টে জানিয়েছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সর্বভারতীয় প্রচার প্রমুখ সুনীল আম্বিকর। সেখানকার বেশ কিছু সংগঠনের আমন্ত্রণে এই বিদেশ সফর বলে খবর সূত্রে জানা যাচ্ছে। আগামী 29শে অগস্ট নিউ ইয়র্ক সিটিতে ইউনিভার্সাল ওনেস সেলিব্রেশনে যোগ দেবেন এবং প্রবাসীদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন মোহন ভাগবত। পাশাপাশি জেনজিদের সঙ্গে ফের আলাপচারিতায় আরএসএস প্রধান মোহন ভাগবত। মূলত রাষ্ট্রবাদী ভাবনা এবং রাষ্ট্রবাদী আদর্শে যাতে অনুপ্রাণিত হয় তরুণ প্রজন্ম, তার জন্য তাকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং তিনি সেখানে বক্তৃতা দেবেন বিশেষ সভায়। মুম্বাইয়ের পর এবার নাগপুর। স্বাধীনতা দিবসের দিন যুবক যুবতীদের সঙ্গে কথা বলবেন আরএসএস প্রধান। কস্তুরচাঁদ পার্কে একটি বেসরকারি সংস্থার উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন তিনি। মূলত ভারতের উজ্জ্বল ভবিষ্যতের জন্য তরুণদের অর্থাৎ জেনজিদের অবদান শীর্ষক আলোচনায় থাকবেন সরসংঘ চালক। উল্লেখ্য, গত বৃহস্পতিবার মুম্বাইয়ে জেনজি ও জেন আলফার মুখোমুখি হন আরএসএস প্রধান মোহন ভাগবত। অনুষ্ঠানে অংশ নেয় 15 থেকে 19 বছর বয়সী জেনজি এবং জেন আলফা প্রজন্মের পড়ুয়ারা। সেখানে দেশের যুব শক্তির ওপর পূর্ণ আস্থার প্রকাশ করেন আরএসএস প্রধান। বর্তমানে অর্থাৎ তরুণ প্রজন্মের কি ভাবনা, তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করতে, রাষ্ট্রবাদী আদর্শে অনুপ্রাণিত করতে তিনি সেখানে বক্তৃতা দেবেন। পাশাপাশি যাতে মা বাবারা অর্থাৎ বর্তমানে যারা অভিভাবকেরা রয়েছেন যাতে জেন জিদের মন বোঝেন, তাদেরকে বুঝে তাদের কথা গুরুত্ব দিয়ে বিচার করে তবেই যেন কোনো সিদ্ধান্ত নেন, সেই বিষয়েও যেরকম আলোচনা হবে। বর্তমানে তরুণ প্রজন্ম মোবাইলে আসক্ত হয়ে পড়ছে। মোবাইল থেকে বেরিয়ে বই পড়া, মনীষীদের ভাবধারায় আদর্শে অনুপ্রাণিত হওয়া একাধিক বিষয়ে জেন জিদের সাথে তিনি আলোচনা করবেন। ক্যামেরায় গোপালের সঙ্গে রেশমির রিপোর্ট, ক্যালকাটা নিউজ, কলকাতা।